জুলাই আন্দোলনে শহীদ বেওয়ারিশ ৬ জনের মরদেহ দাফন আজ। ঢাকা মেডিকেলের মর্গ থেকে লাশগুলো হস্তান্তর করা হয়েছে আঞ্জুমান মফিদুলে। দীর্ঘ ১ বছরেও তাদের খুঁজে কেউ না আসায় অজ্ঞাত হিসেবে লাশগুলো দাফন করা হবে। তবে মরদেহগুলোর পরিচয় শনাক্তের ডিএনএ সংরক্ষণ করে রাখা হয়েছে। গত ১০ জানুয়ারি ঢাকা মেডিকেলের মর্গে থাকা ৬টি বেওয়ারিশ লাশের তথ্য সামনে আনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর মধ্যে ৫ জন পুরুষ এবং ১ জন নারী। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ময়নাতদন্তে ৫ জনের মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে আঘাতজনিত মৃত্যু, বাকি একজনের বিষয়ে লেখা হয়েছে ওপর থেকে নিচে পড়ে মৃত্যু। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে আছেন সহকর্মী মুনির হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। মুনির, যে ৬ জনের মরদেহ আজকে শনাক্ত করার হস্তান্তর করার কথা, সেই হস্তান্তরের প্রক্রিয়া সেটি শুরু হয়েছে এবং আমরা একটু আগেই দেখেছি যে হিমাগারে মরদেহগুলো ছিল সেগুলো হস্তান্তরের জন্য নিয়ে আসা হয়েছে এবং এখানে আমরা দেখেছি আঞ্জুমান মফিদুলের যেই ফ্রিজিং লাশবাহী গাড়ি আছে সেই গাড়িও এসেছে এবং সেই গাড়িতে করেই আসলে নিয়ে যাওয়া হবে এবং যতটুকু আমরা জানতে পেরেছি এই ৬টি মরদেহ রাজধানীর জুরাইন কবরস্থানে দাফন করা হবে। এবং যেহেতু আসলে ১ বছর ধরেই এই মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে, সেক্ষেত্রে এই সময়ের মধ্যে কেউ আসলে পরিচয় শনাক্ত করতে আসেনি কিংবা কোনো আত্মীয় স্বজনের খোঁজ পাওয়া যায়নি, যার কারণে বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে এই ৬টি মরদেহ। এবং আমরা দেখেছি এখানে পুলিশের যে কর্মকর্তারা আছেন তারা এসেছেন, শাহবাগ থানার ওসি এসেছেন, রমনা জোনের ডিসি এসেছেন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে যুগ্ম কমিশনার তারাও এসেছেন। এসে আসলে যেই হস্তান্তর প্রক্রিয়া সেটি আসলে করছেন। তারা এই ৬টি যে মরদেহ আছে সেগুলো আঞ্জুমান মফিদুলের কাছে হস্তান্তর করবে বলে আমরা জানতে পেরেছি। এবং আমরা যেই ফরেনসিক মেডিসিন বিভাগের যেই বিভাগীয় প্রধান তিনিও এসেছেন এবং আমরা আসলে আগেই যেটি জানতে পেরেছি যে এখানকার যে 6টি মরদেহ রয়েছে তার মধ্যে ৫ জন পুরুষ এবং ১ জন নারীর মরদেহ রয়েছে এবং তাদের যেই বলা হচ্ছিল যে ৩ জন যাত্রাবাড়ি থেকে এবং 2 জন শাহবাগ এবং 1 জন নিউ মার্কেট এলাকার পাওয়া গেছিল। এবং তখন আসলে যেটি জানানো হয়েছিল যে তাদের মধ্যে ৫ জনের হচ্ছে আঘাতজনিত কারণে মৃত্যু হয়েছে এবং 1 জন যার নাম জানা গেছে এনামুল, তার 25 বছর বয়স, তার উপর থেকে পড়ে মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তো ঠিক অল্প কিছুক্ষণ পরে এই 6টি মরদেহ আঞ্জুমান মফিদুলের কাছে হস্তান্তর করা হবে এবং তারপরে রাজধানীর জুরাইন কবরস্থানে তাদের বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে। তো ঢাকা মেডিকেল কলেজের মর্গের সামনে থেকে এই ছিল এখনকার মতো সব শেষ। ঢাকা মেডিকেলের মর্গে থেকে যুক্ত ছিলেন সহকর্মী মুনির হোসেন।